জমিনে বসে তুমি এই গুণে গুণান্বিত হবে, আর আমি আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দেব। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আমি জান্নাত বানাইছি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছে? মুত্তাকিদের জন্য। এবার আপনি মিলাইবেন আপনার সাথে, আমি এক এক করে এই তিনটা গুণের কথা বলবো, আপনি আপনার সাথে মিলাইবেন, দেখবেন আপনার সাথে মিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই তিন গুণ। এক নাম্বার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। শোনো শোনো, এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা এই শুনেন মুত্তাকি তারা তারা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا وأشار إلى صدره أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল জামিয়াতুল ইসলামিয়া মাজাহিরুল উলুম ভাগলপুরের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অধ্যকার আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, সম্মুখে বসে আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাইরা, নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আসুন বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন
আমাদের মতো অযোগ্য গুনাহগার গোলামদেরকে পছন্দ করে পবিত্র কোরআনুল কারীমের এই মাজলিসে বসার তৌফিক আমাকে আপনাকে দান করেছেন। রাসূলের ভাষ্য মতে এটা জান্নাতের বাগান। এই আপনারা যারা সামনে বসে আছেন, নবীজির মুখ নিঃসৃত এই পবিত্র বাণী নিজেদের জবানেও একবার আপনারা নিজেরাও আওরান, বলেন রাসূলের ভাষ্য মতে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। নিজের জবান দিয়ে নবীজির কথাটাও নিজের জবানে একটু বলবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নবীজির ভাষ্য মতে এটা কিসের বাগান? হয় নাই, সবাই বলেন নাই, সবাই বলেন নবীজির ভাষ্য মতে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ যেই রব আপনাকে আমাকে করে দিয়েছেন, ওই মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দিল খুলে, জবান খুলে, ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী আরবি কামলিওয়ালা সরকার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কুরআনুল কারীমের এক আদব আছে, যখন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকতে হয় এবং শুনতে হয়। আলহামদুলিল্লাহ। আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআনুল কারীমের নূর, হাদিসে নববীর নূর যেন আমাদের জিন্দেগিতে নসিব করেন। সবাই বলেন আমিন। আমি আমার বয়ান শুরু করছি, তার আগে দুটি কথা বলে আমি আপনাদেরকে আমার বয়ান শুরু করব। আমার সময় একদম অল্প, আমি চাই আমার সময় আপনারাও নষ্ট করবেন না। আমি এলোপাতারি কথা বলা পছন্দ করি না। যে কোনো একটা বিষয়ের উপরে ছোট্ট কিছু কথা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি। একটা অনুরোধ, সেটা হলো আমি যতক্ষণ কথা বলবো আমার প্রতিটা কথা খুব হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন, দিমাগে লাগাইবেন কথাগুলো। অনুরোধ করব, এক কান দিয়ে বের ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। সাথে সাথে আরেকটা কথা, কোরআনুল কারীম থেকে কোনো আমলের কথা বললে আল্লাহকে সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আজকের পর থেকে না এই আমল আমি আর কোনোদিন ছাড়ব না ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে যদি আমার আপনাদের জিন্দেগির কোনো ভুল ধরিয়ে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহকে বলবেন আল্লাহ আজকের পর থেকে এই ভুল আমার জীবনে আর কখনো করব না ইনশাআল্লাহ। মনে রাখবেন একটা কথা, এই যে এত বড় আয়োজন, বয়ান করা শুধু বয়ান করার জন্য নয়, বয়ান শোনা শুধু শোনার জন্য নয়, বয়ান করার পিছনে এক মাকসাদ আছে, বয়ান শোনার পিছনেও এক মাকসাদ থাকা চাই। মাকসাদটা যেন এমন হয় যিনি বয়ান করবেন কোরআন হাদিস দিয়ে, তিনিও নিজে জিন্দেগি কোরআন হাদিস দিয়ে সাজায়া জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠবে। যিনারা বয়ান শুনবে তারাও যেন এই নিয়তেই বসে, কোরআন হাদিস দিয়ে আমি আমার জিন্দেগিকে সাজায়া জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠতে চাই, এই লক্ষ্যে বয়ান শোনা। আশা করা যায় বয়ান শোনা এবং বয়ান করা যদি উভয়টা আল্লাহর জন্য হয়, এটা আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার আসেন, আমি পবিত্র কোরআনুল কারীমের এক আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এই পৃথিবীর গোলাম, এই দুনিয়ার মানুষেরা শোনো। আপনারা যারা বসে আছেন আমার কথা শুনতেছেন, একটা প্রশ্ন করবে, এই ছেলেরা, এই কি আরে ভাই কথা বলো না, কথা বলো না, আব্বু কথা বলো না, বসো, কথা বলো না, শব্দ করো না।
কি জানি কইতেছিলাম, ছুটে গেছে। হ্যাঁ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো। আমার এতটুকু একটা কথা বলবো, আপনারা জোরে একটু বুঝে উত্তর দিবেন ভাই, খুব মন দিয়ে শুনেন, জোরে বুঝে উত্তর দিবেন। বলেন তো, আমাদের একজন মনিব আছেন যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের একজন মালিক আছেন, আমরা যেই মালিকের গোলাম। জোরে আওয়াজ দিয়া, ইমানি জজবা নিয়া, ইমানি শক্তি দিয়া জোরে বলেন তো, আমাদের মালিক যিনি, তার নাম কি? জোরে কন, সবাই কন। আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন মনিব আছেন, আমরা যার গোলাম। বলেন তো, আমাদের মালিকের নাম আল্লাহ। আমাদের মালিক যেন ডেকে ডেকে বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াসারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও, তোমরা দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। আল্লাহ, কোথায় দৌড়াবো? কোন জায়গায় যাব? কার দিকে দৌড়াবো? রব্বুল আলামিন যেন বলতেছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলার এতটুকু কথা যদি বুঝেন, আল্লাহ বলতেছেন দ্রুত যাও, দ্রুত দৌড়াও। আল্লাহ, কোথায় দৌড়াবো? তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও। এতটুকু আল্লাহর ভাষা যদি বুঝেন, তাহলে একটা প্রশ্ন করে উত্তর দিবেন। বলেন তো, একজন মানুষ আরেকজন মানুষকে দৌড়াইতে বলে কখন? নরমাল টাইমে না ইমার্জেন্সি টাইমে? জোরে বলেন, নরমাল টাইম না ইমার্জেন্সি টাইম? ইমার্জেন্সি যখন হয়, তাড়াতাড়ি যাও এটা। আল্লাহ তাআলার এই ভাষা, এখানকার কথা শুনে যেন বোঝা যাইতেছে, ওই ভাগলপুর প্রাইমারি স্কুল মাঠে ওখানে সরকার থেকে একটা রিলিফের মাল আসছে, ঘোষণা করে দিছে, ভাগলপুরের এই এলাকায় যারা আছো, তোমাদের জন্য এই ঘোষণা, আগামীকাল ঠিক সকাল 10টায় যদি প্রাইমারি স্কুল মাঠে উপস্থিত হতে পারো, তাহলে সরকারের পক্ষ থেকে তোমাদেরকে একটা রিলিফ দেওয়া হবে। বলতেছি, ভাই কি রিলিফ দিবে? 10 কেজি চাউল, 5 কেজি গম, এরকম? আরে না না, এটা তেমন রিলিফ নয়। কি রিলিফ দিবে? আরে ভাই যাও, তবে শর্ত হলো 10টার 1 সেকেন্ড যদি ওপারে যাও, তাইলে আর রিলিফ পাবা না, এটা সরকারের শর্ত। আচ্ছা, 1 সেকেন্ড ওপার গেলেও পাওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা ভাই, রিলিফটা কি বলেন না? তখন বলতেছে, জানো, রিলিফটা হলো সরকারের পক্ষ থেকে 5 কোটি করে টাকা দিবে, 5 কোটি টাকা। এমন যদি অফার ভাগলপুরের মানুষের আসে, তাহলে আপনারা যে কয়জন বসে আছেন বলেন তো, ঘরে বাইরে, ছোট বড়, সুস্থ অসুস্থ, ছেলে মেয়ে, কেউ কি 10টার সময় বাড়িতে বসে থাকবে? জোরে বলেন না, বসে থাকবে? সবাই চলে যাবে না? সবাই চলে যাবে। আচ্ছা, একজন মানুষ বের হইছে, ঘর থেকে বের হয়ে দেখে 9:55 বাজে, হাতে আছে 5 মিনিট, ওই যে 1 সেকেন্ড পরে গেলেও পাবে না, হাতে আছে 5 মিনিট। তবে তিনি ঘর থেকে বের হয়ে দেখে যে নরমাল যদি হেঁটে যায় সময় লাগবে 15 মিনিট, তাহলে তো রিলিফটা পাবে না। এবার আপনারা বলেন তো, এই লোকটা কি নরমাল হেঁটে যাবে নাকি দৌড়? বুঝতেছেন না মনে হয়, বলেন না, নরমাল হেঁটে যাবে না দৌড় দিবে? আচ্ছা, দৌড় দিছে এরকম সময় পাবে কি 5 কোটি টাকা। দৌড় দিছে এমন সময় পিছন থেকে একজন টাইনা ধরছে, আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তোমার পায়ের ভিতরে দেখি জুতা নাই। আরে বেটা, মাত্র আমি ভাগলপুর বাজার থেকে একটা নতুন জুতা কিনে নিয়ে আসছি, আমার জুতা বাড়িতে আছে, আমি নিয়ে আইসা দিচ্ছি, তুমি এই জুতাটা পইরা তারপরে দৌড়াও। বলেন তো, ওর জুতার অপেক্ষায় এই লোকটা দাঁড়াবে? আচ্ছা, দাঁড়াবে না কেন? কয়, বেটা তোর জুতা তুই লয়া শুয়া থাক, বসে থাক, 5 কোটি টাকা দিবে বেটা, এরকম কোটি কোটি জুতা কিনতে পারবো। কথা বলেন, ঠিক না? আচ্ছা, এই লোকটা এত জোরে দৌড় দিবে। আচ্ছা, দৌড় দিবে কেন? এই লোকটা 5 কোটি টাকার মর্যাদা বুঝছে, এই লোকটা 5 কোটি টাকার মর্ম বুঝে, এই লোকটা 5 কোটি টাকার কদর বুঝে। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? যে টাকার কদর বুঝে, সে ধীরে যাওয়ার সময় নাই, বলবে ছাড়ো আমারে,
আমার হাতে টাইম নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে, 1 সেকেন্ড পরে গেলে আর পাবো না, যদি মিস করে ফেলি এর জন্য দৌড়ায়া চলে যাবে। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা তোমরা দ্রুত অগ্রসর হও, দৌড়াও। আল্লাহ কোথায় দৌড়াবো? আল্লাহ তাআলা বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। রব্বুল আলামিন জান্নাতের দিকে দৌড়াবো। হা হা, মালিক যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম এটা এমন একটা জান্নাত রে, এটা দুনিয়ার কোনো অর্থ সম্পদের মতো নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার মতো নয়। আমার জান্নাতটা এমন জান্নাত যেটা দুনিয়ার অর্থের সাথে কোনোদিন মিলবে না। আমি এমন একটা জান্নাত তোদেরকে দিব, যে জান্নাতটা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম এমন একটা জান্নাত আমি দেব, যে জান্নাত দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা যার হয় না। এটা এমন জান্নাত, মনে রাখো, আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। এটা এমন জান্নাত, যেই জান্নাত আসমান সমূহের চাইতেও বড় জান্নাত। জোরে কথা। দুনিয়ার সম্পদ চিনে, এর কারণে খায়া না খায়া সম্পদের পিছনে দৌড়ায়। দুনিয়ার সম্পদ চিনবে, চিনে এর কারণে সম্পদের পিছনে দৌড়ায়। কিন্তু মালিক যেন ডেকে ডেকে বলতেছেন, বান্দা আরে দুনিয়ার সম্পদ তো তুচ্ছ, এটা ক্ষণস্থায়ী, এটা অস্থায়ী। সকালবেলা সম্পদ থাকে তো বিকেল বেলা সম্পদ থাকে না। দুনিয়ার সম্পদটা তো এটা এমন সম্পদ, রব্বুল আলামিন যদি চায়, আমরাও আপনার নজর দিয়া বহু দেখছেন, আমরা আমাদের নজর দিয়া বহু দেখছি। সকালবেলার বাদশারে বিকেল বেলা হাতের ভিতরে ভিক্ষার থালা দিয়া আল্লাহ তাআলা হাতে ভিক্ষার থালা ধরায় দেয়। আবার বিকেল বেলার বাদশা যিনি, তার সকালবেলা কান্দের উপরে ভিক্ষার ঝুলি ধরায় দেয়। আবার সকালবেলার ফকির রে আল্লাহ চাইলে বিকেল বেলা রব্বুল আলামিন বাদশাহী দান করে দিতে পারে। জোরে আওয়াজ দিয়া বলেন তো কথা ঠিক কিনা? মানে দুনিয়ার সম্পদের কোনোই মূল্য নাই, নাই, নাই। দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই। নবীজি বলেন, পৃথিবীর জমিনের যত সম্পদ আছে, আসমান থেকে জমিন পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত, এই দুনিয়ার জমিনের ভিতরে যত সম্পদ আছে, অর্থ আছে, দুনিয়ার জমিনের ভিতরে যত অর্থ সম্পদ আছে, কোনো একটা মাছির ডানা যতটুকু মূল্য আছে, তোমার আমার রবের কাছে এই মাছির ডানার মূল্য পর্যন্ত গোটা দুনিয়ার সব সম্পদের কোনো মূল্য নাই। মাছের ডানার তো একটা মূল্য থাকে, তাও যদিও আমার আপনার কাছে নাই, তারপরেও তো এটা একটা কিছু আছে, বলেন ঠিক না? কিন্তু মালিকের কাছে এই পৃথিবীর জমিনের যত সম্পদ অর্থ আছে, এই মাছের ডানা পর্যন্ত মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। হায় দুনিয়ার জমিনের কোন অর্থ, এই সম্পদের কোনো মূল্য নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোমরা এই সম্পদের পিছে দৌড়ায়ো না। তাহলে কোথায় দৌড়াবো? কয় জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। কেন দৌড়াবে? রব্বুল আলামিন যেন বুঝাইতে চায়, গোলাম তোমার হাতে কিন্তু সময় নাই, তোমার কিন্তু সময় নাই। এর কারণে দ্রুত অগ্রসর হও, দৌড়াও, তাড়াতাড়ি জান্নাতের দিকে দৌড়াও। সময় কিন্তু নাই, তোমার হাতে সময় নাই, আমার হাতে কিন্তু সময় নাই। আরে আমাদের একজন কাবির বুজুর্গ আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বেটা মনে রাখো
দেখো মানুষের জিন্দেগির হায়াতের জিন্দেগি সময় কিন্তু খুব কম। এই এই মন দিয়ে শুনেন, আবার আপনার হায়াতের জিন্দেগির সময় কিন্তু খুব কম, অতি অল্প সময়। কেমনে? কয় বেটা দেখো না, দুনিয়ার জমিনের মধ্যে যখন একজন সন্তান মায়ের গর্ভে থেকে জমিনের ভিতরে পদার্পণ করছে, তো জমিনের ভিতরে আসছে, ওয়া ওয়া করে কান্না করে দিছে, ওয়া ওয়া শব্দ যখন কান্না করে দিছে, নিঃশ্বাসটা যখন নেওয়া শুরু করছে, ওই সময় রব্বুল আলামিন যেন তার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। দুনিয়ার জমিনে যখন তুমি আসছো, তখন রব্বুল আলামিন তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। তুমি চাইলেও তোমার হায়াতের মোমবাতি পুইরা শেষ হয়ে যায়, না চাইলেও তোমার হায়াতের মোমবাতি কিন্তু পুড়ে যায়। যেদিন থেকে দুনিয়াতে আইছেন, এই আমার কথা বুঝেন, যেদিন থেকে দুনিয়াতে আসছেন ওই দিন আপনার হায়াতের মোমবাতির উপরে আল্লাহ আগুন জ্বালায়া দিছে। তুমি চাইলেও এটা পূর্বে মানে তোমার হায়াত শেষ হয়ে যায়, না চাইলেও তোমার হায়াত শেষ হয়ে যায়। সুতরাং তোমার হাতে সময় নাই, তাড়াতাড়ি দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। বলেন আমার আপনার সময় আছে? আরে বুঝেন নাই, জোরে কর না ভাই, সময় আছে। কেননা আমি আপনি জানি না কোন দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা। পৃথিবীর জমিনের কেউ জানে না, কেউ বলতে পারে না কোন দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা। দোস্ত, আমি বলতে পারি না আগামীকাল আমি বাঁচবো কিনা, আপনি বলতে পারেন না আগামীকাল বাঁচবো কিনা, কিন্তু বলতে অনেকেই বলতে পারে না হুজুর এত তাড়াতাড়ি কি মারা যাব, এখনো তো বহু সময় আছে, আমি টাকারা নওজোয়ান, এত তাড়াতাড়ি কি মরে যাব। ইমাম সাহেব হুজুর মসজিদ থেকে ইশারের নামাজ আদায় করছে, নামাজ পড়া মসজিদ থেকে বের হয়া চায়ের দোকানে তাকায়া দেখে ছেলে আব্দুল্লাহ একটা মহল্লার পোলাটা ওখানে চায়ের দোকানে বইসা বইসা গল্প করতেছে। ইমাম সাহেব সামনে গিয়া তারে জিজ্ঞাসা করে, কিরে আব্দুল্লাহ, মসজিদে নামাজ জামাত হয়ে যায় আর তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া গল্প গুজবে লিপ্ত হয়ে রইছো, নামাজ যে পড়লা না, ব্যাপার কি? তোমার কি নামাজ পড়া লাগবে না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? তোমার কি তোমার রবের সামনে দাঁড়ানো লাগবে না? তোমার কি হাসর নাই? তোমার কি জান্নাত জাহান্নাম নাই? কি হলো, তুমি নামাজে আসো না কেন? আব্দুল্লাহ ছেলেটা ডেকে ডেকে বলতেছে, হুজুর জান বলছেন যখন আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, আগামীকাল ফজরের নামাজে জামাতের সঙ্গে আদায় করব, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে না। যেমনি এটা বলছে আগামীকাল ফজরের নামাজ পড়ব, ইমাম সাহেবের বাড়িতে যায়, আব্দুল্লাহ চায়ের দোকানে আড্ডা পিটায়া নিজের ঘরের ভিতরে গিয়া ঘুমায়। দোস্ত, আল্লাহর জাতের কসম করে বললাম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এ দুনিয়ার জমিনের মধ্যে এমন হাজারো উদাহরণ রয়েছে। ওই যে রাত্রিবেলায় গিয়া ঘুমাইছে, এ আব্দুল্লাহর জিন্দেগিতে আর কোনোদিন ফজর আসে নাই। জোরে কোন আছে না নাই? আপনারা কি আপনারা মইরা গেছেন না ঘুমায়া রইছেন? জোরে কোন আছে না নাই? লোকটা চিন্তা করছিল আগামীকাল আমি ভালো হব, আগামীকাল ভালো হব। জিজ্ঞাসা করছে একজন, কিরে ভাই, মুখের ভিতরে দাড়ি রাখেন নাই কেন? কেন মুখের ভিতরে দাড়ি নাই? আপনার কি কবরে যাওয়া লাগবে না? বলতেছে, হুজুর এত তাড়াতাড়ি যদি দাড়ি রাখি, মানুষে যে মুরব্বী বলবে, এখন কি আমার দাড়ি রাখার বয়স হয়েছে? ছেলেটারে আগে বিবাহ দেই, মেয়েটাকে বিবাহ দেই, তারপরে দাড়ি রাখবো। এই যে চিন্তা করেছে, আল্লাহর জাতের কসম, বহু মানুষ এমন চিন্তা করছিল, কিন্তু ছেলের জায়গায় ছেলে রইছে, মেয়ের জায়গায় মেয়ে রইছে। লোকটারে আজরাইল আইসা দাড়িবিহীন ঘাট ধরে কবরের বাসিন্দা বানাইছে। বলেন আছে না নাই?
সুতরাং ভালো হব আগামী কালকে থেকে, নামাজ পড়বো আগামী কালকে থেকে। আরে বেটা, তোর হাতে তো সময়ই নাই, তুমি জানোই না যে তুমি কবে মারা যাবা। সময় আছে? জোরে বলেন, সময় আছে? এই নওজোয়ান, তোমরা বলো না ভাই, সময় আছে? সময় নাই। সুতরাং কি করবো তাইলে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, দ্রুত অগ্রসর হও। কোথায় যাব? কই তোমার রবের মাগফিরাতের দিকে যাও, তোমার রবের জান্নাতের দিকে যাও। সময় নাই, এমন জান্নাতের দিকে যাও যেটা আসমান সমূহ জমিনের চাইতেও বড় জান্নাত। ওই জান্নাতের দিকে যাও, টাকা পয়সার দিকে দৌড়াও না, এটার দিকে দৌড়াও। ইস ভাই, আমি যদি বুঝাইতে পারতাম। মনে করেন এই সত্যি করে উত্তর দিন তো, ইমানের সাথে উত্তর দিবেন। মনে করেন আমি এখানে 5 কোটি টাকা রেখে দিলাম, এই জায়গায় 5 কোটি টাকা রাখলাম, আর বাম পাশে রাখলাম আসমান সমূহের চাইতে জমিনের মতো একটা জান্নাত এখানে রেখে দিলাম। ইমানের সাথে সত্যি করে বলবেন, বলেন তো এই 5 কোটি টাকা নেবেন নাকি আসমান জমিনের চাইতে বড় জান্নাত নেবেন? বুঝেন নাই মনে? যারা কয় নাই এরা বুঝি কোনোটাই নেবে না, টাকাও নেবে না, জান্নাতও নেবে না। জোরে কোন, টাকা নেবেন না জান্নাত চান? কি কয় সত্যি বলেন, টাকা না জান্নাত? এবার একটু অন্তরের দিকে লক্ষ্য করে বলেন, দৌড়াইতেছেন কোনটার পিছনে, টাকা না জান্নাত? এটাই রব বুঝাইতে চাইছে, এর দিকে নয়, এটার দিকে দৌড়াও। এটা এমন জান্নাত, তবে গোলাম মনে রাখো সময় কম, তবে মনে রাখো জান্নাত এই যে কইছেন যে জান্নাত না, চাইলেই আল্লাহ তাআলার জান্নাতে যে কেউ ঢুকতে পারবে না। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি এক ক্যাটাগরির মানুষের জন্য জান্নাত বানায় রাখছি, আমি এক ক্যাটাগরির ভিতরে যারা পড়বে এদের জন্য এই জান্নাত বানাইছি। আল্লাহ আপনি কার জন্য জান্নাত বানাইছেন? রব্বুল আলামিন ডেকে বলতেছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ না বুঝাই কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি এই জান্নাত বানাইছি শুধুমাত্র আমার মুত্তাকি যারা হবে, যারা আমার মুত্তাকি হবে, আমি আমার এই মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মুত্তাকি কারা? আমি কি মুত্তাকির মধ্যে আছি কিনা? আমিও কি তাহলে মুত্তাকিদের মধ্যে? যেহেতু জান্নাত মুত্তাকিদের জন্যই বানাইছে, তাহলে কি আমিও কি মুত্তাকির ভিতরে মানে জান্নাতে যাইতে পারবো কিনা? রব্বুল আলামিন পরের আয়াতে নিজেই মুত্তাকিদের তাফসীর করেছেন আল্লাহ নিজে, কোন মুফাসসিরিনে কেরামের তাফসীর নয়, কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা নিজেই মুত্তাকি কারা তাদের তাফসীর করেছেন। রব্বুল আলামিন ডেকে বলে, এ দুনিয়ার গোলাম, 2 ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। এই শুনেন, 2 ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। প্রথম ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে যারা পড়বে 3টা গুণ যাদের ভিতরে থাকবে। 1 নাম্বার ক্যাটাগরির মানুষ যারা হবে 3 গুণ তাদের ভিতরে পাইবা। যদি তাদের ভিতরে 3টা গুণ পাও তাহলে মনে করবা এই লোকটা মুত্তাকি। আপনাদেরকে বলি শোনেন, যদি আপনার ভিতরে এই 3টা গুণ থাকে, আপনার ভিতরে এই 3টা গুণ থাকে, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায়, গোলাম জমিনের মধ্যে বৈশা তুমি তোমার ভিতরে এই 3 গুণ নিয়ে আসবা, এই 3 গুণে গুণান্বিত তুমি হবা। আর আমি আসমানের মালিক ওয়াদা দিলাম, আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ কারা? কয় তারা। আল্লাহ কারা? কয় যারা
ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দেয়। বুঝেন? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দেয়, এটা একটা গুণ। এই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি জমিনের ভিতরে এই গুণ তোমার ভিতরে লয়ে আইবা, আর আমি আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। বলেন, মুত্তাকি হওয়া সহজ না কঠিন? বুঝতেছেন না আমার বয়ান? মনে হয় সহজ না কঠিন? সহজ। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবেন। খেয়াল করেন, এবার আপনি আপনার সঙ্গে মিলান আর আমি আমার সঙ্গে মিলাই, আপনি আপনার সাথে মিলান আর আমি আমার সাথে মিলাই। দেখি তো নিজেকে একটু জিজ্ঞাসা করি, কি গো আব্দুর রাজ্জাক আজাদী, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দাও তো। বিশ্বাস করেন, আমি যেদিন থেকে এই আয়াতের তাফসীর করছি, যেদিন থেকে এটা আমার মাথায় আসছে, আমি ওই দিন থেকে নিয়ত করছি, আমার কিছু থাকুক আর না থাকুক, ভালো অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব, মন্দ অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব। আমার কাছে যা আছে তার ভিতর থেকেই আমি চেষ্টা করব আল্লাহর রাস্তায় দেওয়ার, এবং আমি আমল করি আলহামদুলিল্লাহ। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? বলেন না, করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু খেয়াল করে দেখেন, সমাজের ভিতরে এই মানুষের সংখ্যা কিন্তু বড় কম। ভালো অবস্থা যখন থাকে, সচ্ছল অবস্থা যখন থাকে, কিছু দেয় আল্লাহর রাস্তায়। আবার যখন ব্যবসা বাণিজ্য ভালো না, যখন পকেটের অবস্থা ভালো না, তখন যদি তার কাছে গিয়ে বলে, ভাই এই যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আসছি, যদি পারেন কিছু আল্লাহর রাস্তায় দেন। এই যে আল্লাহর ঘর মসজিদের জন্য আসছি, যদি পারেন কিছু আল্লাহর রাস্তায় দেন। এতিম অসহায় দুস্থ মিসকিনদের জন্য আসছি, যদি পারেন আল্লাহর রাস্তায় কিছু দেন। লোকটা জবাব দিয়ে দেয়, বাইরে এখন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না, পকেটের অবস্থা খুব একটা ভালো না, এখন না, যখন ভালো হয় তখন আইসো। বলেন তো, সমাজে এই মানুষের সংখ্যা কম না বেশি? এই সংখ্যা মানুষের বেশি। কিন্তু আল্লাহ বলেন, রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, কিরে গোলাম, এক লোকমা খানা হইলেও তো আমি আল্লাহ তোরে খাওয়াই। সুবহানাল্লাহ। এক লোকমা খানা হইলেও তো আমি আল্লাহ তোরে খাওয়াই। তাহলে আমি বললাম আমার রাস্তায় দেওয়ার জন্য পারলা না কেন? আমি মাঝে মাঝে বলি, বেটা এক মুষ্টি চাউলও যদি হয়, এক মুষ্টি চাউলও যদি হয়, সেটাও আল্লাহর রাস্তায় দিয়া দিও, রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই শোনো, আমি শুধু একটু টাচ দিয়ে যাওয়ার জন্য বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সামনে বসা, হঠাৎ করে আল্লাহর নবীজি আমাদেরকে বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আমি নবীজির কাছে এই মুহূর্তে একটা খবর আসলো। ইয়া রাসূলুল্লাহ, কি খবর আসছে? আল্লাহর নবীজি বলেন, আমার কাছে খবর আসছে, আল্লাহর একজন গোলাম আল্লাহর রাস্তায় 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কোন কিরে ভাই, আমি ইন্ডিয়ায় বয়ান করি নাকি? সুবহানাল্লাহ জোরে কোন না। হাবিবে কিবরিয়া সরকার ডেকে ডেকে বলে, আরো মজার বিষয় হলো, শোনো, আরো একজন আল্লাহর গোলাম 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিছে। একজন দিছে 1 লক্ষ দিরহাম আর একজন দিছে 1 দিরহাম। নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার সাহাবীরা, মজার বিষয় হলো, যিনি 1 লক্ষ দিরহাম দিছে আর যিনি 1 দিরহাম দিছে, ওই 1 লক্ষ দিরহাম দেনেওয়ালার চাইতে আল্লাহ তাআলা 1 দিরহামটারে বেশি পছন্দ করেছে। সাহাবীরা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কেমনে? এই লোকটা 1 লক্ষ দিরহাম দিল, বুঝলাম না, নবীজি একটু বলেন না।
আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার উম্মত, এ আমার সাহাবীরা শোনো, যিনি 1 লক্ষ দিরহাম দিছে আল্লাহ তাআলা তারে অঢেলো সম্পত্তি দিছে। এই অঢেলো সম্পত্তির ভিতর থেকে 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দিছে। কিন্তু যখন দিছে তখন তার অন্তরের ভিতরে একটু বক্রতা ছিল। এটার বদৌলতে আল্লাহ তাআলা তারটা পছন্দ করে নাই। আর যিনি 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিছে, পকেটের মধ্যে ছিল মাত্র 2 দিরহাম। এই 2 দিরহামের ভিতর থেকে 1 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় দিয়া রব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। পকেটে যদি 100 টাকা থাকে, 1 টাকা তো দিতে পারবো, বলেন কথা ঠিক না? পকেটে 100 আছে, 1 টাকা তো দিতে পারবো, কিন্তু এটা বলা যাবে না যে না আমি দেব না, এই চিন্তা যেন মাথায় না আসে। যা আছে তার ভিতর থেকে, ভাই 20 টাকা আছে, 1 টাকা দেন না, 1 টাকা 1 টাকা আপনি খুচরা করে নিয়ে আসেন এই ভাগলপুর বাজার থেকে, খুচরা করে নিয়ে 1 টাকা পকেটে রাখবেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। রব খুশি হয়ে তোমার নাম প্রিয় পাত্রে উঠায়া দিবে। আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিবে। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। এর গোলাম শোনো, মুত্তাকিদের গুণাবলী হলো এমন, কোন একজন আল্লাহর বান্দার প্রচন্ড রাগ উঠে গেছে, প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেছে, প্রচন্ড রাগ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তোমাদের যখন রাগ উঠে যাবে, যখন তোমাদের প্রচন্ড গুসা উঠে যাবে, তখন আল্লাহর দিকে তাকায়া রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলবা, গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। যদি জমিনের মধ্যে আল্লাহর জন্য তোমরা তোমাদের নিজেদের রাগটারে যদি নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ তাআলা যেন কয়, গোলাম ওয়াদা দিলাম জমিনের মধ্যে বৈশা তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করবা, আর আসমানে আমি আল্লাহ তোমাদের নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন, জান্নাত আল্লাহ বানাইছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? তবে দোস্ত, রাগ নিয়ন্ত্রণ করা বড় কঠিন। এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত, এটা একটা আমল। রাগ নিয়ন্ত্রণ, গুসা নিয়ন্ত্রণ করা বড় কঠিন একটা আমলের নাম। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় দূর থেকে একজন গ্রাম্য এক সাহাবী আসছে, নবীজির সামনে আইসা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, অনেক দূর থেকে আমি আপনার সামনে আসছি, নবীজি গো মেহেরবানি করে একটা আমল আপনি আমারে শিখায়া দেন, যে আমলটা কইরা আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবীজি ওর চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, আয় আয় না, আয়, আসো আমার কাছে আসো বাবা, আয় আমার সামনে এসে বয়। ও লোকটা এসে নবীজির সামনে এসে বসছে। আল্লাহর নবী ওর চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, আমল চাইছো না? যাও যাও যাও, আজকের পর থেকে তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলবা, যাও তোমার গুসাটারে তুমি নিয়ন্ত্রণ করে ফেলবা, এই আমল আমি নবীজি তোমারে দিয়া দিলাম। লোকটা ঘুরে চলে যায়। আবার কিছুক্ষণ পর আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আসছে, আরেকটা আমল দেন না। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলতেছে, যা বেটা যাও, গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা, রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। আবার লোকটা চলে গেছে। আবার আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরদার, দেন না আরেকটা আমল দেন। আল্লাহর নবীজি বলতেছেন, যাও যাও যাও, রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলবা, গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। এরে আমার সাহাবী, এটা এমন একটা আমল, কোন মানুষ জমিনের মধ্যে বৈশা যদি নিজের রাগটারে গুসাটারে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর জন্য নিজের রাগ গুসা নিয়ন্ত্রণ করবে, আর আল্লাহ তার নামটা মুত্তাকিদের খাতায় উঠায়া দিবে। আর আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। এটা গেল 2 নাম্বার গুণ। এই
আগে এক কথা বলছি, বয়ান করা শুধু বয়ান করার জন্য নয়, শোনা শুধু শোনার জন্য নয়, আমল কইরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ওঠার জন্য। বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, দুইটা আমলের কথা বলছি, এক নাম্বার কি বলছি কইতে পারবেন কেউ? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কার রাস্তায়? দুই নাম্বার কি বলছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, আমিন জোরে বলেন। দুই নম্বর বলছি গোসাটারে নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা। আরে এটা কত বড় ইবাদত! নবীজি এর কারণে এটা ইবাদত, এটা শিখায়া দিয়েছে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করব। সময় নাই, তারপরে মনে বলতেছে বলি আর একটু। রাগ যখন মানুষের উঠে যায়, মনে রাখেন এটা ভয়ঙ্কর এক জিনিসের নাম। নবীজি বলেন যখন মানুষের রাগ উঠে যায় তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। রাগের মাথায় মানুষ যত অকারজ করে, রাগের মাথায় যত দুর্ঘটনা ঘটায়, কথা কোন ঠিক না? রাগের যত দুর্ঘটনা সব রাগের মাথায়। এর কারণে নবীজি শিখায়া দিছে, এই শোনো, যখন তোমাদের রাগ গোসা উঠে যাবে তখন কি করবা? নবীজি বলেন, আহা শোনো, গোসা আসে শয়তানের কাছ থেকে, মানে রাগটা আসে শয়তানের কাছ থেকে। মনে রাখো, শয়তান আগুনের তৈরি, শয়তান আগুনের তৈরি, আর রাগ আসে এই আগুনের তৈরি শয়তানের কাছ থেকে। এর কারণে যখন একজন মানুষের রাগ উঠে যায় তখন সেই লোকটা গরম হয়ে যায়। নবীজি শিখায় দেয়, যখন তোমাদের কারো রাগ উঠে যাবে, শোনো শোনো, আমি নবীজি বইলা দিলাম, আল্লাহর দিকে তাকায়া এক মশক পানি লইবা। এই শুনতেছেন শুনতেছেন? এক মশক পানি লইবা অথবা এক বদনা পানি লইবা, আল্লাহর দিকে তাকায়া বিসমিল্লাহ বইলা এই পানিগুলো দিয়া ওযু বানায় ফেলবা। আমি নবীজি বললাম, শোনো, কোন মানুষ যদি আগুনের ভিতরে, আগুন জ্বলতেছে এমন এই আগুনের ভিতরে যদি পানি ঢাইলা দেয়, পানি ঢাইলা দিলে আগুন যেমন ধপ করে নিভে যায়, কোন মানুষের গুসা উঠছে, রাগ উঠছে, প্রচন্ড রাগ উঠছে, ওরে খায়া পালামু, ওরে দেখতে লমু, এমন রাগ প্রচন্ড উঠে গেছে, তখন কোন মানুষ যদি আল্লাহর জন্য বিসমিল্লাহ বলে ওযু বানায় লয়, নবীজি দেখে দেখে বলতেছে, পানি আগুনে ঢাইলা দিলে যেমন করে আগুন নিভা যায়, রাগ উঠে গেলে তখন ওযু বানাইলেও ধপ করে নিজের রাগ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ইসলাম কত সুন্দর, আমাদের প্রিয় আল্লাহ কত ভালো, কত কি শিখাই দিছে আমারে আপনারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত শিখাইছে কারণ তাও যেন তুই জাহান্নামে না যাস, তুই জান্নাতে আয়। সুবহানাল্লাহ, জোরে বলে। এই আমল করবেন তো ইনশাআল্লাহ? নাকি সব সময় কইতে আমারে চিনো আসামিকে? না, এটা করবেন না। মুখের ভিতরে হাসি নিয়ে কথা বলবেন, মুখের ভিতরে মায়া নিয়ে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, এত রাগ দেখাইবেন না। কি এত রাগ নিয়ে? কিছু মানুষ আছে তো নাতিনাতকুর পর্যন্ত কিছু কথাই শুনতে পারে না, নাতিনাতকুর পর্যন্ত ধমকায়া দিদি খিচ্ছি কারবার, কথা কন আছে না নাই? ছোট্ট নাতিনাতকুর, ছোট বাচ্চা মানুষ, একদম বাচ্চা, এই বাচ্চারে ধমকায়। আরে ভাই, বাচ্চারে ধমকাইবেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হামাগুড়ি দিয়া তো হাসান হোসেন রে নিজের পিঠের উপরে উঠায়া নিজে ঘোড়া সাপছে, ঘোড়া। কি আর ঘোড়া টিবেন না, না দাদা হইছেন মিয়া? কয়দিন নিজের নাতিনাতকুর রে পিঠের উপরে লইছেন, কয়দিন? শুনেন নাই এ কথা? নবীজি ঘোড়া ঘোড়া হইতেন, বুঝেন নাই, শুনেন নাই জোরে কোন? তাহলে আপনি কয়দিন নিছেন বলেন তো সত্যি? না, এগুলো আমল করবেন মাঝে মাঝে, ধমকাইবেন না, বাচ্চাদেরকে ধমক দিবেন না। মনে রেখেন, বিজ্ঞানও বলে, নবীজি তো ১৫০০ বছর আগে শিখাইয়া দিয়ে গেছে। বিজ্ঞান বলে বাচ্চারা কোনো মানুষের মুখের জবানের ভাষা বুঝে না। আপনি কি বলতেছেন এটা বুঝে না। মনে রেখেন, আপনি যদি ওরে ধমক দেন, এই যে একটা ধমক দিচ্ছে, এই ধমক দিচ্ছেন, অল্প কিছুক্ষণ পর অপেক্ষা করো, এই ধমক ওর কাছ থেকে ব্যাক আসবে তোমার জন্য। কথা কন না, ঠিক না? বাচ্চারে ধমক দিলে এই ধমকটা আবার তোমাকে ব্যাক দিয়ে দিবে, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, শুধু সময়ের একটু পরিবর্তন হইতে দাও।
আর যদি তারে মায়া মোহাব্বত ভালোবাসা দিয়া হ্যাঁ বল হুজুর খুব দুষ্টামি করে, আরে ভাই দুষ্টামি তো বাচ্চাদের জন্য, তুমি দুষ্টামি করো কি ঠিক না? দুষ্টামি তো বাচ্চারাই করবে, আমি কি দুষ্টামি করব নাকি? আমি দুষ্টামি করলে আমার সাথে যায় দুষ্টামি? বাচ্চারাই তো দুষ্টামি করবে, ওদের দুষ্টামিটাই ওদের মানান, দুষ্টামিটাই বাচ্চাদের সৌন্দর্য। কথা বলেন ঠিক না? বাচ্চা, আমার ছোট্ট একটা মেয়ে আছে 2 বছরের, খুব দুষ্টামি করে, পাতলা পুতলা তো খুব দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে গত 2 দিন হলো শরীরে জ্বর, আজকে 2 বছরের বাচ্চা আমাকে আজকে আসতেছিলাম এখানে, আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা আমার না ভালো লাগে না। আল্লাহু আকবার, এমন মায়া লাগছে দিলের ভিতরে, মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে যাচ্ছে। আমাকে 2 বছরের বাচ্চা, ফোন এখনো 1 মাস আছে 2 বছর হতে, আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা ভালো লাগে না। আমাকে মা তোমার ভালো লাগবে না কেন? কয় বাবা ভালো লাগে না। আমি জিজ্ঞাসা করলাম আমার আহলিয়াকে, ও কি এখন দুষ্টামি করতেছে? কয় না, 1 ঘন্টা যাবত আমার কোলের উপরে বসে রয়েছে, চুপটি মেরে বসে রয়েছে। এখন কেমন লাগে? ও দুষ্টামি না করলে তো ভালো লাগে না। আল্লাহু আকবার। এই কারণে বাচ্চাদেরকে ধমক দিবেন না, তবে হ্যাঁ যদি দুষ্টামি করে এদেরকে একটা শিখার একটা বিষয় আছে। কি শিখা? হ্যাঁ যদি বাচ্চা দুষ্টামি করে, যেই জিনিস নিয়ে দুষ্টামি করতেছে ওর দিমাগটাকে ঘুরাইয়া দেন, ওর দিমাগটাকে ঘুরাইয়া দেন। একটা জিনিস হাতা নাড়াচাড়া করতেছে, এক জিনিস, ওর কাছে আরেকটা জিনিস দিয়ে দেন, তাহলে দেখবেন যে এখান থেকে ঘুরে ওইদিকে চলে যাবে। বুঝাইতে পারি নাই? বলেন না ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এগুলো শিক্ষা ভাই। গোসা হবেন না, রাগ করবেন না, আল্লাহর জন্য রাগকে মাটি করে দিবেন। রব্বুল আলামিন বলে যে কোনো রাগ যদি তোমার হয়ে যায়, আরেকজনের সাথে রাগ করছো, আরেকজনের সাথে প্রচন্ড রাগান্বিত অবস্থা, তুমি বলবা আল্লাহ আমি আপনার জন্য না রাগ করলাম না। আল্লাহ বলবেন এই গুণ তোমার ভিতরে নিয়ে আসছো, ঠিক আছে যাও, আমি তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর গুণ রব্বুল আলামিন দেখে বলে বান্দা জমিনের মধ্যে বৈশা বৈশা তুমি এই গুণ অর্জন করবা। জিন্দেগিতে তোমারে বহু মানুষ, আমারে বহু মানুষ কষ্ট দিছে, দুঃখ দিছে, যন্ত্রণা দিছে, আবার আপনার সঙ্গে বহু মানুষ খারাপ আচরণ করছে, বহু বন্ধু আপনারে ঠকায়, বহু দোস্ত আপনারে ঠকাইছে। 10 বছর আগে আপনারে ঠকাইছে আপনার মনের ভিতরে, তার ব্যাপারে আপনি মনের ভিতরে লালন পালন করে রাখছেন। রব্বুল আলামিন দেখে বলেন না না না, যে যতই তোমার সঙ্গে খারাপ আচরণ করুক, যতই তোমার এর সাথে ভালো ব্যবহার না করুক, যতই খারাপ আচরণ করুক, তোমারে অনেক যন্ত্রণা দিছে, কষ্ট দিছে, দুঃখ দিছে, তুমি শুধু একটা মাত্র বার বইলা দাও যা 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 ভাই, আমি আমার আল্লাহর জন্য তোমারে মাফ করে দিলাম, আমি আমার রবের জন্য তোমারে মাফ করে দিলাম। রব্বুল আলামিন ডেকে বলে এই মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা এমন একটা ইবাদত, জমিনের ভিতরে এই গুণ, ক্ষমা করে দেওয়ার গুণ তোমার ভিতরে লইবা, আর আমি আল্লাহ আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। তাহলে 3 গুণের কথা বলছি, আবার বলি শুনেন। 3 গুণ। 1 নাম্বার কইতে পারবেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ভিতর থেকে কেউ কইতে পারবেন 1 নাম্বার কি? মাশাআল্লাহ বলেন। সচ্ছল অসচ্ছল অবস্থায় কার রাস্তায়? আল্লাহ। 2 নাম্বার নিজের রাগ নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, 2 হাত উঁচু করেন, টান করেন, বলেন আল্লাহ আমারে যারা যারা কষ্ট দিয়েছে আমি সবাইরে মাফ করে দিলাম। কি মন থেকে কইছেন নি? অন্তর থেকে বলছেন? বলেন, সত্যি বলেন, আল্লাহ আমাকে যারা যারা কষ্ট দিয়েছে আমি সবাইরে মাফ করে দিলাম। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সত্যি যদি মন থেকে বলেন, আপনার নাম আল্লাহ মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিবে। এটা গেল 1 ক্যাটাগরির মানুষের কথা। এখন 2য় ক্যাটাগরির আরেকটা গুণ আছে। রব্বুল আলামিন বলেন, আমাদের একজন আল্লাহর ওলি আকাবির, তিনি ডেকে বলছিলেন, আরে আমি আমার শায়েখের কাছ থেকে শুনছিলাম,
আমার শায়েখ বলতেছিলেন, আমাদের একজন আকাবির বলতেছিলেন, এই শোনো, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায় দুইটা গাড়িতে উঠা। কয় গাড়ি? দুই গাড়িতে উঠা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। হযরত কি গাড়ি? কয় এক নাম্বার গাড়ি হলো, কোন মানুষ এই যে যা 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 এতক্ষণ যে কথাগুলো, যে গুণের কথা বর্ণনা করলাম, এগুলো হলো ভালো কাজ। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সৎ কর্মশীলদেরকে আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ভালো ভালো কাজ যারা যারা করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর ওলি বলতেছে, শোনো, এই ভালো ভালো কাজ যারা করতে পারে, এই ভালো ভালো কাজ যারা করবে, দুনিয়ার জমিনের ভিতরে যত যত ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজ যারা করবে, এই ভালো কাজের একটা গাড়ি আছে, এই ভালো কাজের গাড়িতে উঠা এই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। আর একটা গাড়ি কি? আর একটা গাড়ি আছে, ভালো কাজ এত না করেও আরেকটা গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যায়। কই কি গাড়ি ওইটা? এবার ডেকে রেখে বলতেছে, জানো আরেকটা গাড়ি হলো, জমিনের মধ্যে আমি আপনি, আমার আপনার যারা, আমরা যারা, আমার মতো অযোগ্য মানুষ যারা, আমার মতো গুনাহগার মানুষ যারা, এমন বহু মানুষ আছে আমরা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না, তবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে। বহু মানুষ এমন আছে যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু অতিরিক্ত নফল ইবাদত গুলো করতে পারে না। আমার মতো যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় যারা দাঁড়াইতে পারো না, 12 তাসবিহের জিকির যারা নিয়মিত করতে পারো না, সকাল সন্ধ্যায় 6 তাসবিহের জিকির যারা করতে পারে না, এগুলো বলেন তো ভালো কাজ না মন্দ কাজ? সালাতুল আওয়াবিনের নামাজ তোমরা যারা পড়তে পারো না, সালাতুল ইশরাকের নামাজ যারা পড়তে পারে না, চাশতের নামাজ যারা পড়তে পারে না, সকাল সন্ধ্যায় 6 তাসবিহের জিকির যারা করতে পারে না, নিয়মিত সব সময় জমিনে বৈশা সম্পর্ক রবের সঙ্গে সব সময় করতে পারে না, আল্লাহ 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 জিকির দ্বারা জিহ্বাটারে যারা ভিজায় রাখতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির দ্বারা হর হামেশা যারা জিহ্বা ভিজায় রাখতে পারে না, ঠোঁটগুলো ভিজায় রাখতে পারে না, তাদের জন্য একটা গাড়ি রব্বুল আলামিনের আছে। কয় কি গাড়ি জানো? এত এত ভালো কাজ যারা করতে পারে না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ বিধানগুলো মাইনা চলে, এদের জন্য একটা গাড়ি আছে। ওই গাড়ির নাম হলো তওবার গাড়ি। তুমি এত ভালো কাজ করতে না পারলেও তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা গাড়ি আছে। ওই গাড়ির নাম হলো তওবার গাড়ি, ইস্তিগফারের গাড়ি। তুমি সোজা ইস্তিগফারের গাড়িতে উঠা পড়ো, এই ইস্তিগফারের গাড়ি দিয়া আল্লাহ সোজা তোরে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।